তার আগে আপনাকে বলতে হবে যে আপনি আপনি আমায় না করতে পারবেন না। এভাবে কি করে কথা দিই বলুন? আপনি বলুন না কি বলতে চান। আমি আপনাদের প্রজেক্টে ইনভেস্ট করতে চাই। নেবেন নেবেন আমাকে প্লিজ পার্টনার হিসেবে? এটা তো ভীষণ ভালো প্রপোজাল। নেব মানেটা কি? এরকম প্রপোজাল কেউ রিফিউজ করতে পারে নাকি? শুধু ইনভেস্ট করে হাত তুলে নিলে চলবে না, কিন্তু আমাদের সাথে তোমাকে থাকতে হবে। হ্যাঁ, আর বাজেট ফিক্সিং, মার্কেটিং আর এক্সিকিউশন, এই তিনটেতে আমাদের সাহায্য করতে হবে। দেখুন, আমার মনে হয় আপনারা যথেষ্ট এফিশিয়েন্ট। ওইসব ব্যাপার আপনারা নিজেরাই সামলে নিতে পারবেন। আমি শুধু ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনাদের দেব। না, ইনভেস্টরের ইনভলভমেন্টটা সব থেকে বেশি জরুরি। না, আমরা যদি কোনো ভুল করি সেটা তো তুমি ধরে দিতে পারবে, কারণ বিজনেস সেন্সটা আফটার অল আমাদের থেকে তোমার অনেক বেশি। হ্যাঁ, আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু ওই যে বললাম আপনারা যথেষ্ট এফিশিয়েন্ট আর আপনাদের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। জয়রাজবাবু, আপনার ভাবনা আর ভরসার জন্য আপনাকে সত্যি ধন্যবাদ, কিন্তু আমরা এই কজন মেয়ে কি এতটাই অপারগ যে নিজেরা টাকা জোগাড় করতে পারবো না? আমরা একবার চেষ্টা করি না, যদি ব্যর্থ হই তখন না হয় আপনাকে বলবো। না না, আপনি এইভাবে কেন দেখছেন ব্যাপারটা? আমি জানি আপনারা নিশ্চয়ই পারবেন। এতদূর যখন এগিয়েছেন তখন এটুকু পারবেন না? নিশ্চয়ই পারবেন। আমি কি বলতে চাইছি, আমি চাইছি শুধুমাত্র আপনাদের এই ইনিশিয়েটিভে পাশে দাঁড়ানোর। মাম্মা, তোমার বাবাকে নেবে না কেন গো? মামা, আমরা একটু কথা বলে নিই, তারপর আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলবো, কেমন? ঠিক আছে। মিনু, আমি বলছিলাম যে জয়রাজ যদি তোমাদের সাথে মিলে কাজ করতে চায় তাতে সমস্যা কিসের? না মানে ও তো অন্য ইনভেস্টরদের মতো নয়, ও যথেষ্ট ইনভলভ হয়ে কাজ করবে, তাই না? না না, সে বিষয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ ফান্ডটা আমাদের নিজেদেরকে জোগাড় করতে দাও। আমার কথা শুনে হয়তো স্বার্থপর মনে হতে পারে, কিন্তু মিনু, একবারও ভেবে দেখেছিস আমরা যে ইভেন্ট ম্যানেজমেন্টটা করছি এটার জন্য একটা বড় ক্যাপিটাল দরকার, আর তত টাকা তো আমাদের কাছে নেই। আর প্রথমবার করছি, নিশ্চিতভাবে কি বলা যেতে পারে যে সমস্ত টাকা জোগাড় করতে পারবোই? আমি জানি বর্ষা দিদি, রিস্ক আছে, কিন্তু তবু আমি একবার দেখতে চাই। মিনু, আমি ভালো করে না জেনে বুঝে এমপলের সঙ্গে ব্যবসাটা করতে গিয়েছিলাম, কেন জানেন? ইটস জাস্ট বিকজ আই লাভ ক্রিয়েটিভিটি। আমার আর্ট খুব ভালো লাগে। আমি স্কাল্পটিং আমার খুব পছন্দের একটা বিষয়। নিজে তো পারসিউ করতে পারিনি, তাই ভেবেছিলাম এইভাবে যদি আমার স্বাদটা মেটানো যায়, কিন্তু দেখলেনই তো ব্যাপারটা ম্যাচিওর করলো না। ঠিক সেই কারণেই আমি চাইছি আপনাদের সঙ্গে ইনভলভড হতে। আমি কিন্তু টাকাটা ইনভেস্ট করতে চাইছি, আমি এমনি এমনি দিচ্ছি না টাকাটা। প্রফিট হলে শেয়ার করে নেব, লস হলেও তাই। দেখো, আমার মনে হয় এই প্রপোজালটা বেশ ম্যাচিওর। তুমি প্লিজ একটু ভেবে দেখো একবার অ্যাটলিস্ট, মিনু। শোন, জানো, এই ইনভেস্টমেন্টের ব্যাপারে আই এম ভেরি পার্টিকুলার অ্যান্ড ক্যালকুলেটিভ। তো আমার অ্যানালিসিস বলছে যে ওনারা প্রোগ্রেস করবেনই। এত নিট প্ল্যান ওয়ার্ক না করার কোনো কারণ আমি দেখছি না। ধন্যবাদ জয়রাজবাবু, আপনি যখন বলছেন আমাদের ভাবনা একেবারে ঠিক রাস্তার দিকে এগোচ্ছে, তাহলে আমি নিশ্চিত যে আমাদের ফান্ডটা জোগাড় করতে খুব একটা অসুবিধা হবে না। দেখুন, আমি জানি যে কোনো ফাইন্যান্স কোম্পানি আপনাদের প্ল্যানটা পছন্দ করবেনই, বাট দে উড টেক আ কাপল অফ মান্থস টু প্রসেস ইট। তো সেই কারণেই বলছি যে এই সময়টা নষ্ট করা কি এই মুহূর্তে উচিত হবে? আমারও তো মনে হয় না, তাহলে অনেক কাজ হাত থেকে বেরিয়ে যেতে পারে। মিনু, আমি যদি এতটা ভরসা করে আমার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিতে পারি, তাহলে আপনি আমাকে কেন নিজের মনে করতে পারছেন না? কেন ভাবতে পারছেন না আমি এই পরিবারের একজন? আমরা আপনাকে পরিবারের একজন মনে করি বলেই বলছি। যদি ব্যর্থ হই তাহলে নিশ্চয়ই আপনাকে বলবো, কিন্তু প্লিজ প্রথমে আমাদেরকে একবার চেষ্টা করতে দিন।
এটা আমাদের নিজেদের কাছে নিজেদের একটা পরীক্ষা। সত্যি মিনু, আপনার এই টেনাসিটি, পজিটিভিটি আমাকে খুব ইন্সপায়ার করে। ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আর আমি জানি আপনারা সফল হবেনই। শুধু মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের পাশে আছি সব সময়। চুলগুলো কি অবস্থা করেছিস বলতো? তেল দিস না, কি যেন একটা কি বলিস তোর, এই কন্ডিশনার না, ওটা দিস, দিয়ে কি হয়েছে? একেবারে রুক্ষ হয়ে গেছে, আঁচড়ানো যাচ্ছে না। লাগছে তো। দাঁড়া, না জটগুলো তো ছাড়ানো যাচ্ছে না। এসে গেছে এসে গেছে এসে গেছে, গরম গরম চপ। কেন কেন কেন? আচ্ছা শোনো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা পাবে না। ভুবনের দোকানের চপ, আমি তো 4টে খেয়ে ফেলেছি। খুব ভালো করেছিস। তা তুমি একটা মুখে দিয়ে দেখো। চিনে মানে কা। এই যে মাম্মা এখানে। কি হয়েছে মাম্মা, তুমি কি আমায় খুঁজছিলে? মাম্মা আমি একটু চপ খাবো। না সোনা, ওতে তো অনেক তেল আছে। এই যে তোদের একটা খারাপ অভ্যেস, এটাতে ওই আছে সেটাতে তাই আছে, এই বলে বাচ্চাদের খাওয়ার অভ্যেসটা না একবারে নষ্ট করে দিচ্ছিস। আসো আমার কাছে শোনা, এই তো শোনা, বাচ্চাদের চপ খাবে তো, ভালো লাগবে না? আমি বলছি কি, এই চপ আর মুড়ি ব্যাপারটা ঠিক জমছে না। আমি এক রাউন্ড চায়ের ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে আসল কথায় আসা যাক। বড় মা ধরো, দিদি ভাই, বর্ষা দিদি, দিয়া, মাম্মা এটা তোমার জন্য। এটার মধ্যে কি আছে রে মিনু? মাম্মা এই খামের মধ্যে কি গিফট আছে, কিন্তু বাইরে থেকে তো বোঝাই যাচ্ছে না। মিনু বল না প্লিজ, কি আছে? আমার টেনশন হচ্ছে। আমারও। আচ্ছা বাবা ঠিক আছে, বলছি, তোমাদের এত টেনশন করার কোনো কারণ নেই। এই খামগুলোর মধ্যে তোমাদের সকলের পারিশ্রমিক আছে। পারিশ্রমিক কিসের? বারে, তোমরা যে রাত দিন জেগে আমার সাথে ওয়ার্কশপে কাজ করলে তার পারিশ্রমিক নেবে না? রামরতন বাবু আমাকে নতুন যে ইনস্টলেশনের অর্ডারটা দিয়েছেন তার অ্যাডভান্সের টাকা থেকেই তোমাদের পারিশ্রমিক আমি ভাগ করে দিলাম। মিনু আমরা তো এখন অবধি কোনো কাজই শিখিনি ঠিক করে। পারিশ্রমিক ডিজার্ভ করি আমরা সত্যি? অবশ্যই, সবাই তো আর শুরু থেকে সবকিছু শিখে যায় না দিদি ভাই, কাজ করতে করতে সবটা শেখে। তা বলে কি কেউ কাজ শেখার সময় পরিশ্রম করে না? করে তো। তাহলে ঠিক বলেছো মাম্মা, তুমি যখন ওয়ার্কশপে কাজ করছিলে আমরা সবাই ছিলাম। মাম্মা এই খামটা না তোমার কাছেই রাখো, আমি যদি হারিয়ে ফেলি। ঠিক আছে মাম্মা, তুমি বড় হলে আমি তোমাকে আবার এই খামটা দিয়ে দেবো। ঠিক আছে। ওর জীবনের প্রথম রোজগার, এর গুরুত্বই আলাদা। কিন্তু আমি কোন কাজে পারিশ্রমিক নেব বলতো? আমি তো তোদের সঙ্গে কোনো কাজই করিনি। বড়মা, তুমি যদি আমাদের সাহস না দিতে, সবসময় এনকারেজ না করতে, তাহলে কি আর আমরা কাজটা করতে পারতাম? এই যে তুমি আমাদের সবসময় বলো কোনো কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটা কি কম বড় ব্যাপার? যাকে আমাদের কিন্তু এবার অফিসটা ঠিক করতে হবে। টাকার কথা কিছু ভেবেছিস? হ্যাঁ বড়মা, আমি ভেবেছি আমার গয়নাগুলো বন্ধক দেব।